আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে হচ্ছে যে আপনারা জানেন যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমার চোখের দেখা 10-12 জনের মতো অ্যাপয়েন্টমেন্ট পাইছে। এর ভিতরে আরও অনেকে পাইতে পারে, যেটা হচ্ছে আমি দেখিনি। তো তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাইলো অ্যান্ড হচ্ছে কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি করবো হচ্ছে স্ক্যান কপির কী অবস্থা, যে কবে নাগাদ ভিসা পেতে পারে, অ্যান্ড হচ্ছে রিটার্ন পাসপোর্টের কী অবস্থা, কবে থেকে ভিসা দেওয়া শুরু হইতে পারে। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিওটা বেশি বড় হবে না, যেহেতু হচ্ছে আমি এই, গত ভিডিও না, গত ভিডিওর আগের ভিডিওতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছে তাদের হচ্ছে প্রুফ সহকারে দিছি, অ্যান্ড হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম। তো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিতে চাই, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন একটা লাইক করে দিবেন। যাই হোক, মূল কথায় আসি। এখন হচ্ছে যারা 2024 সালে স্ক্যান কপি জমা দিছে তাদেরকে নিয়ে একটু বলি, তাদের স্ক্যান কপির কী অবস্থা আছে, কবে নাগাদ ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড গত কয়েক মাসে কী ঘটছে, এটা নিয়ে একটু বলি। আপনারা যদি ডিসেম্বরের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফলো করেন, ওইখানে হচ্ছে 15-16 জন প্লাস টোটাল হচ্ছে আপনার স্ক্যান কপির পাসপোর্ট জমা দিচ্ছে। বিএফএস গ্লোবাল তাদেরকে হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে। তো তারা হচ্ছে 15-16 দিন প্লাস হয়ে গেছে, এখনও তাদেরকে ভিসা দেয় নাই। আর যেহেতু হচ্ছে এখন বিএফএস গ্লোবাল বন্ধ আছে, তার মানে হচ্ছে 5 তারিখের আগে তারা ভিসা পাওয়ার সম্ভাবনা নাই। যেহেতু হচ্ছে স্ক্যান কপি জমা দেওয়ার পরে তাদের থেকে পাসপোর্ট নিচ্ছে, তার মানে অনেকেই ধারণা করছিল, চিন্তা করছিলাম যে আহ, আহ, 1 মাসের ভিতরে ভিসা পেয়ে যাব। তবে পাওয়ার কথা, এখন যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ, মাত্র 10-12 দিন হওয়ার পরেই তো হচ্ছে আপনার এখন বিএফএস গ্লোবাল বন্ধ হয়ে গেছে। এখন দেখা যাক বিএফএস গ্লোবাল খোলার পরে, যেহেতু 5 তারিখ থেকে তাদের কার্যক্রম, জানুয়ারি 5 তারিখ থেকে সকল কার্যক্রম শুরু হবে, তখন আপনার হচ্ছে স্ক্যান কপির ওই যেগুলো হচ্ছে জমা দিচ্ছে, ওগুলা হচ্ছে পাসপোর্ট জমা দিচ্ছে, ওগুলা বিষয় পায় কিনা। তার মধ্যে আমার পরিচিত 3জন ভাই আছে, ওরা হচ্ছে পাসপোর্ট জমা দিচ্ছে স্ক্যান কপির। তো তারা যদি বিষয় পায় ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আমার একটা ধারণা, যেহেতু 5 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে, 20 তারিখের মধ্যে যে কোনো টাইমে হচ্ছে আপনার তারা বিষয়টা পাবে। এটা হচ্ছে একটা ধারণা আর কি, যেহেতু হচ্ছে স্ক্যান কপি সব কিছু যাচাই বাছাই করার পরেই তো হচ্ছে পাসপোর্ট নিছে। আর বাকিটা হচ্ছে ইতালি অ্যাম্বাসির উপর, তারা কখন ভিসা দেয় তাদের উপর তো হাত নাই। আর যাদের হচ্ছে স্ক্যান কপি জমা দিতে পারেন নাই, তাদের বিষয়টা হচ্ছে যেহেতু স্ক্যান কপি যাদের, তাদের একটু সম্ভাবনা বেশি, কারণ তাদের নলস্তার অরিজিনাল, এখানে কোনো প্রকার আর ফেক হওয়ার সম্ভাবনাই নেই। কারণ হচ্ছে যারা স্ক্যান কপি জমা দিচ্ছে তারা সব কিন্তু মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তো মেইলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের সবগুলো চেক করার পরেই যখন সব কিছু অরিজিনাল, তখন তাদেরকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আর যাদের কাগজপত্র ঠিক ছিল না তাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিছে তাদের যে নলস্তা ফেক। তো ওই জন্য 2024 সালের যারা হচ্ছে স্ক্যান করে জমা দিচ্ছে তাদের বিষয় পাওয়ার সম্ভাবনা একটু বেশি। তাই বলতেছি যে স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন তারা একটু অপেক্ষায় থাকেন, তাদের পাসপোর্ট নিলেই হচ্ছে ভিসা পেতে বেশি টাইম লাগবে না ইনশাল্লাহ। এটা সবচেয়ে বড় একটা খুশির সংবাদ আর কি। তো এবার বলি হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে। রিটার্ন পাসপোর্টের প্রথমে যে বিষয়টা বলবো, রিটার্ন পাসপোর্ট হচ্ছে ধরেন 50%-এর বেশি হচ্ছে আপনার ভিসা পাবে না, যেটা হচ্ছে বাস্তব কথাবার্তা। এটা হচ্ছে অনেকেই বললে কমেন্ট বক্সে আইসা বিভিন্ন ধরনের বাজে কথা বলেন, কারণ হয়তো এটার ভিতরে আপনিও পড়তে পারেন, ওই জন্য হচ্ছে আপনার মাথা ঠিক থাকে না। ওই জন্য যাই হোক, এটা বুঝি সবার হতাশা থেকে এটা বলতেই পারেন। তবে যেটা বাস্তব সত্য কথা, আপনাকে চিন্তা করেন এখন পর্যন্ত প্রায় 30,000-এর কাছাকাছি হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিয়ে ফেলছি, আপনার চিন্তা করেন। তো এগুলো হচ্ছে 2023-এর মাঝামাঝি টাইম থেকে 24 সালের পর্যন্ত। তো আপনি চিন্তা করেন 2 বছরে কোটা হাইস্ট বাংলাদেশ 13-14 হাজার পাবে জোরে গেলে, আপনার এর মতোই আছে। কিন্তু শুধু হচ্ছে রিটার্ন পাসপোর্টেই হচ্ছে আপনার এই ফেরত দিচ্ছে হচ্ছে 30,000-এর কাছাকাছি। তারপর হচ্ছে স্ক্যান কপি জমা আছে, তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করা আছে। তাহলে কী পরিমাণ চিন্তা, ও টোটাল হচ্ছে 40,000-এর কাছাকাছি বাংলাদেশের জন্য নলস্তা উঠছে। তো আপনার কি মনে হয় যেখানে হচ্ছে 1-1.5 লাখ লোক নেবে, ওইখানে হচ্ছে শুধু বাংলাদেশ থেকে 40-45 হাজার প্লাস নেবে? এটা একেবারে অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। তো ওই জন্য বলতেছি আপনার এখানে 50% আছে নর্মালি ফেক কাগজপত্র, আর হচ্ছে অনেকের
মালিকের বিভিন্ন ঝামেলা থাকতে পারে, যেহেতু অনেক দিন হয়ে গেছে জমা দিয়ে গেছে, এখন মালিকের আগ্রহ না থাকতে পারে। ওভারঅল সব কিছু মিলে আমার মনে হইতেছে যে 35 বা হচ্ছে 40% লোক ভিসা পেতে পারে। আমি এখানেও বেশি বলছি কিনা জানি না, তারপরেও হচ্ছে এর বেশি হবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আপনারা এখন আমাকে কমেন্টসে গালি দেন আর যাই করেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা হচ্ছে আমি রিয়েল বিষয়টা ওটাই বলছি। তো তারপর হচ্ছে আপনারা একটা যেটা সমাধান পাবেন, আপনাকে রিজেক্ট হবেন নাকি আপনার ভিসা পাবেন, এটার একটা সমাধান দিবে, আপনাদেরকে ঝুলিয়ে রাখবে না। এটা বারবার বিএফএস গ্লোবাল বলছে। যেহেতু বিএফএস গ্লোবাল 5 তারিখে খোলা, বর্তমানে হচ্ছে রিটার্ন পাসপোর্টের সংখ্যা কমে আসছে, যেহেতু হচ্ছে রিটার্ন পাসপোর্ট দেওয়া চলমান আছে আর সকল কিছু অফ। তার মানে হচ্ছে 5 তারিখ আসতে আসতে রিটার্ন পাসপোর্টের সংখ্যা 5-10% নেমে আসবে। এই আপনার হচ্ছে 5 তারিখ যখন হচ্ছে বিএফএস গ্লোবাল হচ্ছে সকল কার্যক্রম চালু হবে ওই টাইমে। তো তার মানে হচ্ছে তারপর থেকে হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে কাজ করতে পারে, যেগুলো হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে ওগুলো হচ্ছে তারপর থেকে আস্তে আস্তে সমাধানে আসবে। এটা একটা জোর সম্ভাবনা আছে। এখন ওই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ দেখা যাক কি একটা হয়। এবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু বলি, কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, যে আমার চোখে দেখা যে 10-12 জনের মতো অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা কারা। আপনারা জানেন যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইভেন জানুয়ারি পর্যন্ত হচ্ছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল, কিন্তু তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার কারণে তারা হচ্ছে জমা দিতে পারে নাই। এটা তো হচ্ছে ধরেন যারা মেইল করছে অ্যান্ড হচ্ছে যারা হচ্ছে ডেট পাইছে সকলের কার্যক্রম স্থগিত অবস্থায় ছিল। তো এখন যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে প্রায় তাদের মধ্যে 9 জন, আমি তো প্রায় 10 জনকে চোখে দেখা, 9 জনে হচ্ছে আপনার যারা হচ্ছে আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট পাইছিল তারা সবাই পাইছি। তো আপনাদেরকে আগেও বলছি এখনও বলছি, যারা হচ্ছে কোন কোন মাসে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল পরে তারা জমা দিতে পারে নাই, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে। ওই সম্বন্ধে পুরোপুরি বিস্তারিত জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, ওইটা দেখতে পারেন। ওইখানে হচ্ছে এক ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বলছি একবার খুব সকালে, কখন তাকে বিএফএস গ্লোবাল থেকে ফোন দিছিল আর কারা মেল মাধ্যমে পাইছিল, বিস্তারিত ওইখানে বলা আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ওরাই পাইছে যারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আগে পাইয়া হচ্ছে বিএফএস গ্লোবালে জমা দিতে পারে নাই। তো এটা সময়কাল হচ্ছে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। এর ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা মানে এর ভিতরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে অ্যান্ড জমা দিছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে 2-1 দিনের মধ্যে তারা জমা দিয়ে ফেলছে। এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বলতে তাদেরকে পাসপোর্ট জমা দিতে বলছে। আপনারা 2024 সালে অনেকে স্ক্যান কপি রাইখা হচ্ছে পাসপোর্টটা ফেরত দিছে, কিন্তু তাদেরকে সরাসরি হচ্ছে একবার পাসপোর্ট নিয়ে নিছে। তার মানে হচ্ছে তাদের ভিসা হইতে মনে হয় বেশি টাইম লাগবে না। এটা বুঝলাম না কেন হচ্ছে স্ক্যান কপির থেকে হচ্ছে তাদেরকে অগ্রাধিকার বেশি দিচ্ছে, এটা বুঝলাম না। এটা একটা প্রশ্নের বিষয়। যেহেতু এটা ইতালিয়ান অ্যাম্বাসির বিষয়, তারা কি করে কি করতে চায় এটা একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু এই ভিডিওটা মানে যে ভিডিওটা হচ্ছে আমি দিলাম যে অ্যাপয়েন্টমেন্ট পাইছি প্রুফ প্রকারে, ওইখানে অনেকেই বলছেন যে তারা টাকা দিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিছি, কিন্তু আসলে তারা কোনোভাবে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেয় নেই। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলছে ভাইয়া যদি টাকা দিয়ে স্লট নিতাম, এটা তো আমরা নিজেরাই জানি টাকা দিয়ে নেওয়া মানে আপনার বিষয় জীবনে হবে না। আর এখানে বিএফএস গ্লোবাল সরাসরি বলে দিছে যে কোনো প্রকার থার্ড পার্টি দিয়ে হচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় প্রতারণার শিকার হবে, ওইখানে ইয়া হবে না, বিষয় পাবে না। তো আমরা কেন টাকা পয়সা দিয়ে নেব? আমার সাথে তাদের কথা হয়েছে কোনো প্রকার টাকা দিয়ে নেয় নেই, এটা 100% শিওর, এটা শিওর রাখতে পারেন। আর যেহেতু এখন বিএফএস গ্লোবাল অফ, এখন আর কেউ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা নাই। 5 তারিখের পরে হচ্ছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিতে পারেন নাই তারা মেইলগুলা চেক করবেন, হয়তো আপনাদের মেসেজ আসতে পারে, ইনশাল্লাহ হয়তো আপনাদেরকে আবার জমা দেওয়ার একটা সম্ভাবনা আসতে পারে। যেহেতু যারা হচ্ছে যাদের এখন মেইল আসবে তারা একেবারে পাসপোর্ট জমা নেবে তাদের থেকে, মানে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট একবার পাইছিলেন। তো মনে হয় তাদের ভাগ্যটাই ভালো। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তাই বলতেছি যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন জমা দিতে পারেন নাই তারা মেইল বারবার চেক করবেন। বাকিটা আল্লাহ ভরসা, হয়তো খুব তাড়াতাড়ি একটা আপনাদের জন্য ভালো কিছু আসতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।